কোরআন মুখস্থ করার এই টেকনিকটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি কখনো আপনার পড়া ভুলবেন না। আর এই টেকনিকটা এখনো ফলো করে আমি আমার পড়াকে মনে রাখি। তো চলুন আপনার সাথে শেয়ার করি। আমরা যখন কোরআন মুখস্থ করতাম তো তখন যেটা হতো, ধরেন আমার এক পারার মধ্যে ধরেন টোটালি পুরা কোরআন শরীফে আমার 15 পারা মুখস্থ হয়েছে এবং বর্তমানে আমি 16 নম্বর পারা মুখস্থ করছি এবং 16 নম্বর পারাতে আমার 5 পৃষ্ঠা মুখস্থ হয়েছে এবং ধরেন আমি আজকে সকালে ফজরের আগে হুজুরকে 6 নাম্বার পৃষ্ঠা পড়াটা শোনালাম। তো সেটা শোনানোর পরে যখন সকালবেলা আমরা নাস্তা করি, নাস্তা করার পরে যেই ওই 16 নম্বর পারার যেই 6 পৃষ্ঠা আমার হয়েছে টোটাল, এই 6 পৃষ্ঠা পুনরায় হুজুরকে আমি শোনাতাম আমরা। তো হুজুরকে শোনানোর পর যেটা হতো, ঠিক একইভাবে পরের দিন যখন আবার 7 নাম্বার পৃষ্ঠা আমার হতো, তো পরের দিন ওই 7 নাম্বার পৃষ্ঠা নাস্তা করার সময় হুজুরকে আমরা শোনাতাম। সো এইভাবে যে পারাটা আমার চলছে, এই পারাটা বারবার প্রতিদিন হুজুরকে আমাদের শোনাতে হতো। আবার যখন দুপুরের টাইম হয়ে যেত, তো দেখেন আমি বলেছিলাম যে ধরেন টোটাল আমার 15 পারা মুখস্থ হয়েছে। তো সেই 15 পারার থেকে প্রতিদিন এক পারা করে সিরিয়াল বাই সিরিয়াল আমরা হুজুরকে শোনাতাম। তো কোরআন শরীফটা আমাদের এতবার রিভিশন হতো যে সেটা ভুলার কোনো উপায় থাকতো না। আর দ্বিতীয়ত যখন আমরা পুরা কোরআন শরীফটা মুখস্থ করে শেষ করে ফেলি, তো তখনও আমরা নিজেদেরকে হাফেজ বলে গণ্য করি না। তারপর পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলার পর পরিপূর্ণ 1 বছর সেই কোরআন শরীফটা আমরা রিভিশন দিই এবং হুজুরকে শোনাই। তো যার কারণে কোরআন শরীফ থেকে এখনো যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, হাফেজদেরকে প্রশ্ন করা হয়, হাফেজরা যে কোনো জায়গা থেকে উত্তর দিতে পারে। তো এই টেকনিকটা আপনি আপনার পড়ার ক্ষেত্রেও করতে পারেন, যে একটা ফলো আপ সিস্টেম তৈরি করতে পারেন, যে আজকে আমি এই পড়াটা পড়লাম, এই পড়াটা আবার 3 দিন পরে একবার রিভিশন দিব, আবার 7 বার পর এটা আমরা রিভিশন দিব। তো এই রিভিশন দেওয়ার ক্ষেত্রে যেটা হবে যে এই স্পেসড রিপিটেশন হওয়ার কারণে দেখবেন আপনার পড়াটা বারবার মনে থাকবে। আর এটা কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতি, জার্মান মনোবিজ্ঞানী হারম্যান এই তত্ত্বটা এনেছিলেন এবং এটা একেবারেই পরিপূর্ণভাবে সায়েন্টিফিক পদ্ধতি। এটা যদি আপনি ফলো করতে পারেন আপনার পড়ায়, দেখবেন ইনশাল্লাহ আপনি কখনো আর পড়াটা ভুলবেন না।